আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিংয়ে জিটিএ সদস্য ও বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ শুরু হচ্ছে, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এ রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। এনআইএ আল কায়দা যোগ সন্দেহে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে। আবাস যোজনা প্রকল্পে বিতর্ক এড়াতে রাজ্য সরকার 11 দফার নির্দেশিকা জারি করেছে। বাংলা অনূর্ধ্ব 23 সিকে নাইডু ট্রফি ক্রিকেটে বিদর্ভকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিংয়ে জিটিএ সদস্য ও বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল দার্জিলিংয়ে চৌরাস্তায় সরস মেলার উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবেন, সেখানেও তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে গতকালই তিনি বাগডোগরা পৌঁছন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র এ রাজ্যেই মহিলাদের জন্য মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়। মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ সহ অন্যান্যরা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ শুরু হচ্ছে, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস শনি ও রবিবার বিশেষ প্রচার চালানো হবে। তালিকা সংশোধনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর 5ই জানুয়ারি। উল্লেখ্য, নির্বাচন কমিশন সংশোধিত তালিকা থেকে মৃত ভোটারদের নাম সম্পূর্ণ বাদ দেওয়া এবং একই ভোটারের নাম যাতে একাধিক জায়গার তালিকায় না থাকে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে। 2025-এর 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারাও এবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার নৈহাটি ও হারোয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের 15,22,000-এরও বেশি ভোটদাতা 42 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মেদিনীপুর, মাদারিহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোট 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সমসংখ্যক কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। 100% বুথেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। একটি প্রতিবেদন। সারা দেশের নজর যখন ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিকে, তখন এ রাজ্যের 6 বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। আগামীকাল রাজ্যের 6 বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। যদিও মাদারিহাট ছাড়া এর মধ্যে সবকটি আসনই গত বিধানসভার ফলের নিরিখে রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। আরজিকর কাণ্ডের পর নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে এই উপনির্বাচন শাসক শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এই 6 কেন্দ্রের মধ্যে গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস মাদারিহাটে ভোট পেয়েছিল 61,000-এর কিছু বেশি। সেই জায়গায় বিজেপির ভোট ছিল 90,000-এর কিছু বেশি। নৈহাটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 77,000-এর বেশি ভোট পেয়ে। হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 1,30,000-এর বেশি ভোট, সেই জায়গায় বিজেপি পেয়েছিল 38,000 ভোট। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস 1,21,000-এর বেশি ভোট পেয়েছিল, সেই জায়গায় বিজেপির দখলে ছিল 96,000-এর বেশি ভোট। তালড্যাংরাতে তৃণমূল কংগ্রেস 92,000 ভোট পেয়ে জয়ী হয়েছিল। একইভাবে সিতাই বিধানসভা কেন্দ্রেও 1,17,000 ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে শাসক দল নিজেদের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, নাকি তাকে ছাপিয়ে যাবে, নাকি তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ, তা ঠিক করবেন এই 6 কেন্দ্রের ভোটদাতারাই। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আল কায়দা যোগ সন্দেহে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। কোচবিহারের হলদিবাড়ির ধারানগরে বিশ্বজিৎ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল হানা দেয় এনআইএর দল। বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনী। ওই যুবক বাড়ি না থাকায় তার মাকে প্রায় 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। জলপাইগুড়ির ফুলবাড়িতে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসাধন সামগ্রী বিক্রেতা ওই ব্যক্তি 1 বছর ধরে সেখানে ভাড়া থাকেন। তার আধার, মোবাইল সহ অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হয়। এছাড়া মধ্য কলকাতার ক্যান্টোফার লেনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। আল কায়দা গোষ্ঠীকে মদত এবং অর্থ সহায়তার অভিযোগ উঠেছে সন্দেহভাজন এই ব্যক্তিদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ কাগজপত্র। মূলত টাকা পয়সা লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আধিকারিকদের হাতে এসেছে।
বিধানসভার আসন্ন অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতা করে কোনো প্রস্তাব আসলে তা নিয়ে আলোচনা হতে পারে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 26 তারিখ সংবিধান দিবস উপলক্ষে তা নিয়ে আলোচনা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আগামী 25শে নভেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আবাস যোজনা প্রকল্পে বিতর্ক এড়াতে এবং তালিকা যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার 11 দফা নির্দেশিকা জারি করেছে। পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি সেলে জমা পড়া সব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। যোগ্য ব্যক্তিরা যাতে বঞ্চিত না হন তাই বাতিল হওয়া নামের তথ্য পুনরায় সরেজমিনে পরীক্ষার কথা বলা হয়েছে। প্রাপকদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি করতে হবে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার চালাতে বলা হয়েছে। গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সব নাম যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নামের তালিকা যাচাইয়ের পর সব তথ্য এবং সুবিধা প্রাপকদের নাম তালিকায় রাখা ও বাতিলের সমর্থনে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখার কথাও নির্দেশিকায় রয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে বেনিয়মের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকদের গাফিলতিকেই দায়ী করেছে রাজ্য সরকার। পড়ুয়াদের ট্যাব কেনার জন্য প্রদেয় অর্থ অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া, একই অ্যাকাউন্টে দুবার টাকা ঢোকা সহ বিভিন্ন জেলা থেকে আসা একাধিক অভিযোগের প্রেক্ষিতে মুখ্যসচিব মনোজ পান্থ গতকাল নবান্নে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সরকারিভাবে বৈঠক নিয়ে কিছু না জানানো হলেও মুখ্যসচিব এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে খবর। আগামী দিনে এই ধরনের ঘটনা রুখতে সমগ্র ব্যবস্থার আধুনিকীকরণ এবং আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠানোর কথা বলা হয়েছে। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, ট্যাবের টাকা আসলে নয়-ছয় হয়েছে। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের যে ট্যাব দেওয়ার কথা হয়েছিল, 1600 কোটি টাকার যে স্ক্যাম হয়েছে ট্যাব নিয়ে, তারও তদন্ত হওয়া উচিত। সে টাকা গেল কোথায়? এখন বলছে হ্যাকাররা খেয়ে নিচ্ছে। আর কত অজুহাত দেবেন? ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়েও যারা দুর্নীতি করছেন, মানুষ তাদের কখনোই ক্ষমা করবেন না বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। বেশ কয়েকটা জেলা স্কুল ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ভিন্ন রাজ্যে চলে গেছে, যার নামে ট্যাব দেবার কথা টাকাটা চলে গেছে অন্য লোকের হাতে। স্কুলের ছাত্রছাত্রীদের টাকাটাও যারা দুর্নীতি করে খেয়ে নেয়, মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন, বিরোধীরা এখন সমালোচনার নতুন ইস্যু পেয়েছে। অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া ট্যাবের টাকা ফেরত পেয়েছেন বর্ধমানের CMS হাই স্কুলের 28 জন পড়ুয়া। ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর 412 জন শিক্ষার্থী ট্যাবের টাকার জন্য নির্দিষ্ট পোর্টালে আবেদন জানান, কিন্তু বাকিরা টাকা পেলেও ওই 28 জনের বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় বলে অভিযোগ দায়ের হয় সাইবার থানায়। মুখ্যমন্ত্রীও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মশাগ্রাম স্টেশনের সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের সংযোগ সহ নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং স্থাপন এবং ইয়ার্ড রিমডেলিং এর জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইনের আপ ডাউন ও রিভার্স লাইনে সিগন্যালিং এর কাজ চলবে। এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু মেল এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন বাতিল ও কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে। পাশাপাশি কিছু EMU লোকাল বাতিল থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। হাওড়া বর্ধমান শাখার আপলাইনে কর্ড লাইন 36811, 36815, 36821, 36825, 36829, 36833, 36835, 36839, 36847, 36851 এবং 36855 এই ট্রেনগুলি 14 তারিখ এবং 15 তারিখ ক্যান্সেল থাকছে। এবার হাওড়া বর্ধমান আপ মেন লাইন লোকালের কথায় আসি। 371811, 37815, 37819, 37823, 37827, 37829, 37835, 37841, 37845, 37849, 37853 এই ট্রেনগুলিও বৃহস্পতিবার এবং শুক্রবার ক্যান্সেল থাকছে। ব্যান্ডেল বর্ধমান শাখার যে ট্রেনগুলি ক্যান্সেল থাকছে সেগুলি হলো 37381, 37783, 37785 এবং শিয়ালদা ও বর্ধমান মধ্যে যে আপ লোকালটি ক্যান্সেল থাকছে 31151। হাওড়া ব্যান্ডেল শাখার ডাউন লাইনের ট্রেন যেগুলি ক্যান্সেল থাকছে সেগুলি হলো 37782, 377
31684378786 এবং বর্ধমান শিয়ালদা যেটা ডাউন সেটি হলো 31152। এটি বৃহস্পতিবার ও শুক্রবার ক্যান্সেল থাকে। বাংলা অনূর্ধ্ব 23 সিকে নাইডু ট্রফি ক্রিকেটে 36 রানে বিদর্ভকে হারিয়ে দিয়েছে। নাগপুরে 4 দিনের ম্যাচের গতকাল শেষ দিনে বিদর্ভ দ্বিতীয় ইনিংসে 143 রানে অল আউট হয়ে যায়। স্থানীয় সংবাদ শেষ হলো।